আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে জমাদিউস সানি মাসের আজকে তৃতীয় জুমায় উপস্থিত করে দিলেন। আজকে জমাদিউস সানি মাসের 20 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ, অগ্রহায়ণ মাসের 27 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ অবস্থায় তার ঘরে পৌঁছাইয়া দিলেন। সেজন্য সেই মনিবের দরবারে, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের তার বান্দা এবং শেষ নবীর উম্মত করে আমরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে স্বীকৃতি দিয়েছেন। আমরা এসেছি, আমরা বড় ভাগ্যবান উম্মত, আল্লাহ পাকের বান্দা, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সেজদায় রত থাকি, কতটুকু যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান ঘরে পাঠাইলেন, শুধু এতটুকু। আর নিয়ামতের কথা বললাম না, যে আল্লাহ ইচ্ছা করলে 18,000 মানুষ বাদ দিয়ে অন্যান্য মাখলুক হিসেবে আপনাকে আমাকে বানাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা এবং শেষ নবীর উম্মত করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন মুসলমান ঘরে। এটা বড় এক নিয়ামত। এই নিয়ামত শুকর গুজার যদি আমরা কিয়ামতের আগ পর্যন্ত সেজদার রত থাকি, তারপরও এই কৃতজ্ঞতা শেষ হবে না। আর আজকে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের গোলামি করার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন। কারণ আজকের জুমার নামাজ সকল মুসলমান বালেক, বিবেক সম্পন্ন মুসলমান পুরুষ সকলের জন্য আজকের জুমার নামাজ ফরজ। কয়জন পড়বে আর কয়জনে পড়বে না? এই যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, তার মধ্য থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর, পবিত্র স্থান, আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে বসায় দিলেন। আল্লাহ পাকের কুদরত হাতে ধরে ধরে আমাদেরকে বসাই দিলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কিছু কথা বলবো আজকের সৎ চরিত্র। হিটিংটা কি? সৎ চরিত্র। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সৎ চরিত্র, চরিত্রবান। অসৎ চরিত্র, এটার মধ্যে খারাপ অনেক কথাবার্তা আছে। সৎ চরিত্র, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দিগির মধ্যে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে যেন শ্রবণ করার মতো, শোনার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। আমি পবিত্র কোরআনের 7 নম্বর পারা, সূরা আল আরাফ 199 নম্বর আয়াত তেলাওয়াত করব। আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শোনানো হবে, আমল দিয়ে শুনতে হবে এবং আমল করতে হবে যে এই সচ্চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কি বললেন আমরা শুনি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযিল আফওয়া। ছোট্ট একটি আয়াত, খুযিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমা গ্রহণ করো, ক্ষমা করা গ্রহণ করো, ক্ষমা করতে শিখো। এই খুযিল আফওয়া এতটুকুর শানে, এতটুকুর অর্থ হলো তুমি ক্ষমা গ্রহণ করো। ক্ষমা গ্রহণ করতে বলছেন আল্লাহ। এই যে খুযিল আফওয়া, আমি এতটুকু আয়াত পড়েছি, এই আয়াতটুকুর অর্থ হলো কি? ক্ষমা গ্রহণ করো, ক্ষমা গ্রহণ করো। এই কথাটা আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে বললেন।
ভাইয়ের আমার, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে সম্বোধন করে বললেন, ও আমার হাবিব, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলকে আদেশ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা গ্রহণ করো। এই ক্ষমাটা কি? নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করো। মানুষ ভুল ত্রুটি করবে, এটাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কথা বললেন এটা। 2 নম্বরে হলো ছোটোখাটো ব্যাপার, এটা ধরা যাবে না। মানুষ হাজারো অন্যায় করে, হাজারো অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মধ্যে বলছেন ক্ষমা গ্রহণ করো, আল্লাহ রাসূলকে বললেন। এবং 1 নম্বরে বললেন যে মানুষ যে ভুল ত্রুটি করে সেটাকে ক্ষমা করো, সেটা ক্ষমা করতে শিখতে হবে। 2 নম্বরে বলেছেন ছোটোখাটো ব্যাপার, ছোটোখাটো বিষয়গুলি ধরা যাবে না। 3 নম্বরে বলছেন সহজ সরল এবং নরমভাবে নম্রতার সহিত মানুষের সাথে কথা বলতে হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুযিল আফওয়া আয়াতের ব্যাখ্যায় কি বললেন? আয়াতের তাফসীরে বলছেন এই 3টি অপশন আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে কি? 1 নম্বরে হইল মানুষের সাথে মানুষ ভুল ত্রুটি করবে, এটা ধরা যাবে না, সেটা ক্ষমা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াইয়া পড়াইয়া পালতেছেন, আল্লাহ পাকের সাথে হাজারো অপরাধ করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি এই অপরাধগুলি ধরে রাখতেন তাহলে প্রত্যেকটা মানুষ না খাইয়া মারা যাইতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুযিল আফওয়া তার রাসূলকে সম্বোধন করে রাসূলকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, হে নবী আপনি ক্ষমা গ্রহণ করুন। মানুষ যদি আপনার সাথে অন্যায় করে সেটাকে ক্ষমার যোগ্য, সেটাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বরে হচ্ছে ছোটোখাটো বিষয়, এগুলি ধরা যাবে না। কি বলেন? ছোটোখাটো বিষয়গুলি ধরা যাবে না। কথা কিন্তু আল্লাহ পাকের, রাসূলের কথা বলছি না। আল্লাহ আমাদেরকে তার রাসূলকে এবং এই কথাগুলি রাসূলকে বলছেন, সেই কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। 2 নম্বরে কি? ছোটোখাটো বিষয়, এগুলি কি করা যাবে না? ধরা যাবে না। 3 নম্বরে হইল আল্লাহ তার রাসূলকে বললেন সহজ সরল নম্রতার সাথে কথা বলবেন মানুষের সাথে। সহজ সরল নম্রতার সাথে কি করতে হবে? আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে।